এখন আসলে রাজনীতি এবং আমলা এই দুটির মধ্যে কোনটা বেশি শক্তিশালী? আমরা রাজনীতি যতই সমালোচনা করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলটিমেটলি আমাদেরকে রাজনীতির উপরই ভরসা রাখতে হবে। রাজনীতি ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়। এরা চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, যথেষ্ট কিছু করে বলে, অনেকে পরে ধরা পড়ে, কিন্তু তারপরেও এরা যেটুক করবে অন্যরা দেশ শাসন করে সেটা করতে পারবে না। মনে করেন মার্শাল ল, লেফট রাইট করে আসে, কোনো রকমের দেশের কল্যাণ বই আনতে পারে না, হয় না। যদি হইতো তাহলে তারা আজীবন থাকতে পারত। তো রাজনীতিবিদদের ত্রুটি বিচ্যুতি থাকলেও এদেরকেই আমাদের মেনে নিতে হয়। এখন ভালো আর মন্দের প্রশ্ন আসে, সে ভালো মন্দ প্রশ্নে আসলে আপনার গায়ে যদি মল লাগছে, মনে করেন মলটাও পিছনে বাইরে হয় মল, সেটাও না পাক, সামনে দিয়ে পানির মতো তরল মল যেটা বাইরে হয় প্রস্রাব, সেটাও না পাক। এই দুইটা পরিষ্কার করার জন্য পানি দরকার। পানি যতক্ষণ না পাবেন ততক্ষণ নিজের প্রস্রাব দিয়ে নিজের মলটা অন্তত দেবেন, কারণ বেশি না পাকটা শেষ হইল। আমরা এখন রাজনীতিতে ওই অবস্থার মধ্যে আছি। আমলা আর রাজনীতির মধ্যে যদি আপনি বলেন, কোনো আমলার ঘাড়ে দুইটা মাথা নাই কোনো রাজনৈতিক নেতাকে অমান্য করে চলার। নাও কামস দ্য কোশ্চেন অফ কম্পিটেন্স। এখনও যে অনেক রাজনীতিবিদরা দুঃখ করে যে উপজেলা লেভেলের অফিসারও আমলাও তাদেরকে মানে না। আপনি মানে না কেন? আগে তো মানত। আমরা প্রাইমারিতে পড়ার সময় 50-এর দশকের শেষের দিকে একজন রাজনৈতিক নেতা আমাদের ফেনীর খাজা আহমদ সাহেবের দেখার জন্য তো কবে দেখব লাইন ধরতাম। তখন ছাত্র নেতা শুনলে তো আমরা আনন্দে লাফাইতাম যে এটা একটা বড় নেতারে দেখলাম। তো এখন সেটা নাই কেন? তার মানে রাজনীতি তার চরিত্র হারাই ফেলছে, রাজনীতিকরা রাজনীতিকে সম্মান রাখতে পারতেছে না। আর আমলা আর রাজনীতিকের লড়াইয়ের মধ্যে সবসময় এটা ঘটে, সেটা হইল কে কাকে ওভার পাওয়ার করে। ডেফিনেটলি লিডার ইজ পলিটিশিয়ান। কেমন আপনার রুলস অফ বিজনেস অনুযায়ী পলিটিক্যাল মাস্টার্স পলিটিশিয়ান। কিন্তু আমলা রাজনীতিবিদরা একত্রিত হয়ে কোনো অনিয়ম করে কিনা এবং সেখানে কে বেশি সুবিধা ভোগ করতে পারে? জি, একত্রিত হয়ে করে, এই জন্য এটা তো করে। একটা গল্প বলছিলাম, ইজ দ্য ক্রাইটেরিয়া। এটা আগে একবার বলছিলাম আমি, যে ওই রাজনীতিবিদ মাঠের থেকে এসে হঠাৎ মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পরে উনি আমলা সেক্রেটারিকে ডাকলেন, বলে যে সেক্রেটারি সাহেব বুঝিনি তো, সামনেও তো আবার নির্বাচন করতে হবে, এবার তো অনেক টাকা খরচ হইল। সেক্রেটারি সাহেব ভাবলো যে স্যার বুঝি নাই। বলে যে বুঝেন নাই, একটু খেয়াল টেয়াল রাখবেন। তো সেক্রেটারি সাহেব তো আমলা, এক একটা আমলা যতক্ষণ সৎ থাকে তখন ভালো ফেরেশতা, আর এক একটা আমলা যদি খারাপ হয় সে হাজারো ইবলিসের চাইতেও সেরা শয়তান হয়। খেয়াল রাখবেন খারাপ হয়ে গেলে। তো সেক্রেটারি সাহেবের ধারণা হয়তো মিনিস্টার সাহেব ওনার পরীক্ষা করার জন্য এরকম বলতে পারে। পরে দেখে যে মিনিস্টার সাহেব সিরিয়াস, বলে যে টেন্ডার ফেন্ডার সামনে খেয়াল রাখবেন না। পরে যাইয়া সেক্রেটারি সাহেব বুঝলো যে উনি কিছু চান, বলে যে ঠিক আছে স্যার, এগুলো একটা রেওয়াজ টেওয়াজ আছে, ম্যানেজ করবে। তো ম্যানেজ করি, গল্পই একটা উপস্থাপনা আর কি, যে ম্যানেজ করে এক টেন্ডার আসার পরে সব করলো। কথা ছিল যে ওনার জন্য মিনিস্টার সাহেবের জন্য খাম যাবে 50, আর বাকি 50 এখানে আমলারা সবাই ভাগ করে নেবে আর কি। তো ফাইল যখন গেল তখন মিনিস্টার সাহেবের খাম দেন নাই সেক্রেটারি সাহেব। মিনিস্টার সাহেব রাগে বড় করে নট অ্যাপ্রুভ লিখে দিল। তো আমলা তো সিজন লোক, মিনিস্টার আসে যায় দেখে, দূরে গেল, স্যার এটা কি লিখলেন? বলে যে লিখবো না, কথা কি ছিল? বলে স্যার এটার একটা রেওয়াজ আছে, চট করে এখনই দেয়া যাবে না। টেন্ডারের অর্ডার হবে, কন্ট্রাক্টর কাজ করবে, কাজ হওয়ার এই ফাঁকে কোনো প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন যায় কিনা, পত্রপত্রিকা রিপোর্ট হয় কিনা, টেলিভিশনে বিরূপ কিছু আছে কিনা, 6 মাস 8 মাস গেলে বোঝা যাবে এটা স্থিতিশীল হইল কিনা, তখন পাবেন। খাম আমার কাছে আছে, এখন কি করব, বুদ্ধিতে কুলায় না। পরে স্যার কোন কলম দিয়ে আপনি এটা নট অ্যাপ্রুভ লিখছেন? হয়তো বাইর করে, পরে সেক্রেটারি সাহেব দাগ দিয়ে আলাদা কাগজে বের করে ওই কালি বাইর করে ওই নটের টির সাথে একটা ই লিখে বলে, স্যার এই আপনার হাতে একই হাতে একটা ই টির পরে একটা ই লিখে দেন। তাহলে বাকিটা আমি দেখব। নোট অ্যাপ্রুভড হয়ে গেল এখন। নোট অ্যাপ্রুভ, আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা, নট অ্যাপ্রুভের জায়গায় নোট অ্যাপ্রুভ হয়ে গেল।
এখন টির সাথে মিনিস্টার হাতে লিখে দিলে নোটিফিকেট হইলো না, কাজ হইলো। তো এটা হইলো আমলার বুদ্ধি, শয়তানি বুদ্ধি, সবটা পারে। তো মিনিস্টার সাহেব যদি এটা বুঝে না উঠেন তাহলে আমরা এরকম করতেই পারে, সুযোগ নিতেই পারে। কে কাকে ওভার পাওয়ার করবে সেটা নির্ভর করে নেতৃত্বের উপরে, যোগ্যতার উপরে। একজন মন্ত্রী যদি মন্ত্রী সুলভ যায়, আগে যে মন্ত্রী ছিল তার সামনে কোনো আমলা কি কথা বলতে পারত? এখন পারে কেন? যারা দুর্বল তাদের সামনে পারে। আমি মাঝে মাঝে বলি যে গ্রামে গরুর উপরে পাখি বসে না, তো যে গরু হাল টানতে টানতে অনেক সময় কাদের মধ্যে গা হয়ে গেছে, এটার উপর যখন শালিক পাখি বসে ঠোকরায় আটালি পোকা খায়, তখন ওই গরুটা কি করে, গাঁটটা আর একটু নামায় দেয়, কারণ ঠোকরাইলে ওখানে চুলকানোর কাজ হয়, আরাম লাগে। আচ্ছা। আর যেটা তাগড়া সার এখনো গা হয় নাই, ওটার উপরে পাখি বসলে সে গার এমন ভাবে মাথা তারা পাখি উড়ে চলে যায়, পায়খানাও করতে পারে না, ঠোকরাইতে পারে না। ইট ডিফেন্স কখন কার উপরে কে বসবে, কার উপরে কে রাজত্ব করবে। তবে আলটিমেটলি পলিটিশিয়ান হইল নেতৃত্বে থাকে, রুলস অফ বিজনেসেও তাদের ক্ষমতা, তাদেরকে মানতে হয়, তাদের দেশ চলে। আমলাদের দায়িত্ব কতটুক, নিয়ম কানুন অনুযায়ী রাজনৈতিক নেতৃত্ব যিনি থাকেন তাকে বলা যে আপনি এটা করলে এই অসুবিধা আছে, আইনে কুলে না, কিন্তু ডিসিশন আপনার, রাজনৈতিক সিদ্ধান্ত আপনার। এই ধরেন এখন বলে যে আমলারাই বাজেট করে, তো আমলারা বাজেট করে কেন? আপনারা এমপিরা আছেন, 300 এমপি করেন না কেন? আরও বেশি এমপি আছে না, মন্ত্রী আপনারা করতে পারেন না কেন? আমলারা করে, পাস তো করেন আপনারা, গাইডলাইনটা তো আপনাদের থেকে আসে। আলটিমেট বাজেট মিটিংটা ইয়ারের চেয়ারম্যান সহ, অর্থমন্ত্রী সহ তো প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবে, উনি যে দিক নির্দেশনা দেবেন সে অনুযায়ী তো হবে। তাহলে ক্ষমতাটা কার? ক্ষমতাটা রাজনৈতিক নেতৃত্বের, পরিষ্কার।